দেশীয় রঙ্গম 2025 ভাটপাড়া আরণ্যক থিয়েটার আয়োজিত 2 দিনের এক অভিনব নাট্য সন্ধ্যা অনুষ্ঠিত হলো নৈহাটি ঐক্যতান মঞ্চে। 11 ও 12 ফেব্রুয়ারি 2025 সাড়ম্বরে পালিত হলো এই নাট্য অনুষ্ঠান। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা কি করব এখন আমরা 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 চুপ থাকবো না, কোনো অবস্থাতেই পিছু হটবো না। এরপর আমাদের বদলা নিতে হবে। মারের বদলে হবে মার, আর ইটের বদলে ইট। हाँ, और खूनेर बदले लस्सी। লস্যি? हाँ, घोर থেকে বানিয়ে সিলাই করে চলে এসেছি। আরে টেম সামনে সবকো দিব। আরে পুত্তার, আরে পরশু থেকে সবাই না খেয়ে আছে। আরে খালি পেটে লাস্তি খেলে তো মাথা ঘুরে পড়ে যাবে। আরে চাচা, এ লস্সি সে লস্সি না, এতে কেশর আছে, বাদাম আছে, আর পিস্তা भी আছে। वाह, ये तो बढ़िया लस्सी আছে। हाँ चाचा, एक चूका सिंघल डालूंगा। ए बेटा, वो तेरे के सचमुच आदमी तेरे ने कि हमारे बेटा আছে? আরে মাঝি ও হবে কি করে জানি? আমার চাচা সাইদুল সিং ওটা রান্না চালু রাখছে, আমি জানি। और कौन कौन আছে তা তো আমি জানি না। তোমরা बताओ ना वो तेरे ने कि हमारे बेटा আছে? अरे बेटी, पहले ट्रेन के तो आते दे, তারপর পৌন আছে পৌন নেই সব জানা যাবে। না सुधा থেকে শুনে যাচ্ছি ট্রেন আসবে কখন আসবে এই ট্রেন? শুনো তোমরা, আমার কাছে খবর আছে, ট্রেন এখানে থামবে না, হুস করে চলে যাবে। হ্যাঁ, কোথায় চলে যাবে? দূর শহরে। হ্যাঁ, আমিও শুনেছি পাঞ্জাবে কোনো বন্দিকে ওরা রাখবে না, তাহলে যে পুরা পাঞ্জাব জুড়ে শোর উঠবে। তাই বলে কত দূরে চালান করে দিবে? হ্যাঁ, কি আমরা হতে দিবে না? হ্যাঁ, ট্রেন আমরা রুবে। হ্যাঁ হ্যাঁ, আরে बहन जी, ये तो सामान लेके কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না, দেখ অনেক कपड़ा আছে, वो ট্রেন আসলে सबको দিয়ে দেব। वो अंग्रेजদের অত্যাচারে কারো গায়ে কি कपड़ा আসতা আছে? हाँ बेटी, ठीक बात बोला। तो अंग्रेजদের অত্যাচারে তো সবার পোশাক আশাক সব ছিঁড়ে খুঁড়ে গেছে। সেই লুধিয়ানা থেকে 15 তারিখ আসছি। আরে ছোট, আরে গোনা ফিটে যাচ্ছে। बहन जी को একটু চাय পিলা। এই ছোট, আমাকেও একবার দিলা। কি হচ্ছে? এ তো 4 পয়সা কে দিবে? তোর বাপ দিবে ছোটু। দিয়ে দেবে, সবার পয়সা দিয়ে দেবে। হ্যাঁ, তো पहले আজকের পয়সা দাও। ঠিক, তুই আমার কুত্তার আছিস না চশম খোর আছিস? এই সময় কেউ পয়সা মাংতে পারে? দেখ দেখ, চারিদিকে দেখ, পুরা পাঞ্জাব জুড়ে কি অবস্থা দেখ। তো অমৃতসর জালিয়ানওয়ালাবাগের পুরা ময়দান জুড়ে চাপ চাপ খুন। মানুষের কোটো কোটো দেহ, আকাশ ও জালিয়ানওয়ালাবাগের পাঁচিল ঘুরে বেরিয়ে আসছে। আমার দোস্ত, আমার মেহমানদের চিন আমি হারিয়েছি। আমি কাটাচ্ছি। আমি হার বাজার। मुझे जीने दो, जीने दो। लेकिन কেউ বাঁচাতে পারলো না, কেউ না। আমি তোমাদের সবাইকে সাবধান করে দিচ্ছি, তোমরা চলে যাও। দূরে স্টেশন থেকে পুলিশ আসবে, তোমরা মারা পড়বে। তোমরা যাও যাও। না, আমরা কেউ যাবে না। আসুক পুলিশ, আমরাও দেখবো কি হয়। হ্যাঁ
হ্যাঁ, সাহিত্য হয়েছিল ক্ষুদিরাম মাত্র 18 বছর বয়সে। সাল 1908 কিংসফোর্ডকে হত্যা করার জন্য ক্ষুদিরাম বিহারে গিয়েছিল। কিংসফোর্ড মানুষকে মানুষ না ভাবা एक अत्याचारी अंग्रेज, ওকে শাস্তি দিতে ক্ষুদিরাম প্রফুল্ল চাকিকে সাথে নিয়ে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলো বিহারের এক ধর্মশালায়। তারপর থেকেই ওরা কিংসফোর্ডের সকল গাড়ির ওপর নজর রাখতে শুরু করলো। তারপর একদিন সুযোগ বুঝে কিংসফোর্ডের সকল গাড়ির ওপর ওরা বোমা ছুড়লো। বন্দে মাতরম! ভুল করলো ওরা। কিংসফোর্ডের সকল গাড়ির বদলে বোমা পড়লো কেনেডি পরিবারের ওপর। মারা গেল মিস অ্যান্ড মিসেস কেনেডি। প্রফুল্ল চাকি ইংরেজদের হাতে ধরা পড়ে আত্মহত্যা করলো। আর ক্ষুদিরাম দৌড় শুরু করলো। দৌড় 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 25 মাইল দৌড়ানোর পর ক্ষুদিরাম এসে পৌঁছালো বিহারের ওয়াইলি স্টেশনে। তারপর কিছুক্ষণ থামলো জল খাওয়ার জন্য। ব্যাস ধরা পড়ে গেল পুলিশের হাতে। এরপর ক্ষুদিরামকে নিয়ে যাওয়া হলো উডম্যান সাহেবের ডেরায়। নাম কি? What is your name? ক্ষুদিরাম বোস। বাবা, ঈশ্বর তৈলক্যনাথ বোস। বাড়ি কোথায়? মেদিনীপুর। তোমার বয়সী ছেলেরা প্রেম করে বেড়ায়, মদ্যপান করে, ধূমপানও করে, ক্লাবে গিয়ে ফুটবল খেলে। আর তুমি পকেটে বন্দুক নিয়ে বোমা ছুড়ে বেড়াচ্ছ কেন? মুজফ্ফরপুর কবে এসেছো? জানি না। সঙ্গে কে কে আছে? বললাম তো জানি না। জানি না। সেখানে ক্ষুদিরামের ওপর অকথ্য অত্যাচার করার পর ক্ষুদিরামকে তোলা হলো মুজফ্ফরপুর কোর্টে। সেখানে ক্ষুদিরামের উকিল ওকে অনেক বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। ক্ষুদিরাম, তুমি স্বীকার করো তুমি নাও এই সব কিছুর জন্য দায়ী প্রফুল্ল চাকি মানে দীনেশ রায়। না, আমরা দুজনেই দায়ী। ক্ষুদিরাম, তোমার বয়স অল্প, তুমি নাদান, তুমি স্বীকার করো, তুমি বেঁচে যাবে। আমাকে বাঁচিয়ে কি লাভ উকিল? বাংলায় কি ছেলে কম পড়েছে? বাংলায় ছেলে অনেক আছে, কিন্তু ক্ষুদিরাম একজনই। তাই বলে একজন মৃত মানুষকে আমি দায়ী করতে পারবো না। তুমি কার জন্য মরতে চাইছো? এই দেশের জন্য। তাহলে কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারবো না উকিল বাবু। তাহলে তোমার মৃত্যু নিশ্চিত, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। বিচারে তোমার ফাঁসি হবে, ফাঁসি ফাঁসি ফাঁসি। আমি মৃত্যুকে ভয় পাই না। বিপ্লবীদের মৃত্যু গৌরবে, আমি হাসতে হাসতে মরবো। পারলো না। ওর নাছোড় জেদের কাছে উকিল বাবু হার মানল। আর বিচারে ম্যাজিস্ট্রেট ওকে ফাঁসির আদেশ দিল। ওর হাসতে হাসতে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে গেল। নাদান ছেলের সাহস দেখে ইংরেজরা ভয় পেয়ে গেল। জনগণও দেখলো ওর পরাক্রম। বীর ক্ষুদিরাম, শহীদ ক্ষুদিরাম। মৃত্যুর আগেও ছিল মুখে দীপ্ত বাণী।
বন্দে মাতরম। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মাগো। ক্ষুদিরামে দ্বীপ জ্বালান মা, ক্ষুদিরামের ভাগে। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। अरे यहाँ भी इतना भीड़ काहे लगा के रखा है? हाँ, निकलो निकलो सर। अरे यहाँ पर तो पूरा दुकान खोल के रखा है। रोटी का दुकान, लस्सी का दुकान और कपड़ा का भी दुकान। दुकान समझ के रखा है। ए, अभी कोई ट्रेन नहीं आएगा, भागो साहब। कौन बोला ट्रेन नहीं आएगा? आएगा, जरूर आएगा। ध्यान से बोलती बंद करो। बाबूजी 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 चुप रहो बाबूजी। सर पुत्र, আমি কি তোর ভয় পাই নাকি? वहां से निकलो अभी। ए, निकलो साहब। हाँ, आगे आगे हमारे बेटे खेल रहा भाग चलो। तुम लोग बताओ ना हमारे बेटे को दे, बताओ ना। तेरा बेटा मर साली। दोनों भाई थे हमारे बेटे। चल भाग साली। আমরা কেউ এখান থেকে যাবে না, ট্রেনে আসবে তারপর যাবে। হ্যাঁ হ্যাঁ, উঠে আমার বাবুজি আছে, আমার চাচা भी আছে। উঠে আমার বেটা আছে। আমরা কেউ এখান থেকে যাবে না, ট্রেনে আমাদের সবার মেহমান আছে, আর वो हमने সবাইকে বন্দি করেছে, और আমরা সবাইকে ছুড়াবো। হ্যাঁ হ্যাঁ, अरे ट्रेन रुपए तुम्हें तो छुड़ानी। ট্রেন রূপে জরুর রূপে। হ্যাঁ হ্যাঁ, আমরা কেউ এখান থেকে যাবে না, वाहिगुरु की कसम, वाहिगुरु की कसम। अच्छा ठीक है, सिर्फ 10 मिनट का टाइम देता हूं, सिर्फ 10 मिनट, हम लोग फिर आएगा। चलिए। सिर्फ 10 मिनट। पुलिस लोग तुम्हें तो एखाন থেকে কিনো কিনো আমাদের জেলে পুরবে, আমরা তো কিছু করিনি। নতুন আইনে ইংরেজরা ইচ্ছা হলে তো কাউকে জেলে পুরতে পারে। হ্যাঁ, রাউলাট সাহেব ইংরেজ তৈয়ার করেছে এই আইন, এই কালা আইন, রাউলাট আইন। রাওলা নাই। अरे ए मंत्री, तू तो जानिस तो बोल बोल इधर। हाँ, रावला टाइम। अरे सुनो तुम लोग, अरे सुनो बाबू लोग, सारा देशे की अवस्था, हाँ সারা দেশে কি অবস্থা চলছে, গোনা হচ্ছে, মহামারী হচ্ছে, হ্যাঁ রুখা চলছে, और नमक নাই, গম নাই, বেকার লোকের নকরি মিলছে না, अनाजेर दाम अपमान छुएছে, গরিব গরিব হচ্ছে, আর अमीर হচ্ছে। लेकिन মানুষ চুপ করে বসে নাই, এই সবের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, আর তাতেই ইংরেজ খেপে গেছে। আমাদের এই আন্দোলনকে দমন করতে ইংরেজ আইন বানিয়েছে, কালা আইন, রাওলাট আইন। আমাদের থানা মিলছে না, আমরা সরকারকে বলবো না। হ্যাঁ, আমাদের নকরি মিলছে না, আমরা সরকারকে বলবো না। হ্যাঁ, আমাদের চুলা চাষ বন্ধ হয়ে গেছে, আমরা বানাবো কি করে? हाँ हाँ, रोटी कपड़ा मकान सब कुछ है। হ্যাঁ, আর ইংরেজ আমাদের মানুষ বলে মনে করে না, কালা আদমি বলে, নেটিভ বলে, और সিনেমা হলে পোস্টার লাগায়,
পাজি পাজি ও গান্ধীজি এই রাউলা টাইনের বিরুদ্ধে সত্যাগ্রহ শুরু করেছে। हाँ इसलिए अंग्रेजরা সংবাদপত্রের উপর নাকাবন্দি লাগিয়েছে। হ্যাঁ ওর সন্দেহ হলে ঘোর পাকড় শুরু করেছে। হ্যাঁ মানুষ উচ্চ আদালতে আপিল করতে পারছে না, আমাদের শান্তিপূর্ণ জমায়েতের উপর হামলা চালাচ্ছে, খুন করছে। তোরা ভেবেছে কি মানুষ খুন করে আন্দোলন দমিয়ে দেবে? হবে না। এই কালা কানুন আমরা মানছি না, মানবো না। মানছি না, মানবো না। থামো থামো তোমরা, ওরা ওরা আবার আসবে, এই যে আমার দোকানটা ভাঙবে, তারপর তোমাদের সবাইকে জেলে ঢুকাবে। ওদের হাতে সব ক্ষমতা আছে, আমাদের আমাদের কিচ্ছু নেই। কিভাবে লড়বো আমরা? পারবো না, পারবো না। বুয়াঙ্গে সুরাজ কখনো অস্ত যাবে না। পারবো না, পারবো না আমরা। করতে হবে আমাদের। আর যদি চমৎকার হয় ছোটু? চমৎকার? কেন হতে পারে না? कैसे चमत्कार? कौन করবে चमत्कार? आगे तो हमारा किस्साटा सुनो। किस्सा? हाँ, वाई गुरु की किस्सा। एक दिन गुरु नानक হাঁটতে হাঁটতে কি হাসান আব্দুলের জঙ্গলে এসে পৌঁছালো। চার পাঁচ সুনসান, ধুধু বালি, রুখা গাছপালা और गर्मी। গুরু নানক হেঁটেই চলেছে, লেকিন মর্দানার পায়ে শক্তি নাই। গুরুজি, গুরুজি, আমি আর পারবে না গুরুজি, আমার আমার তিনটায় কোলা পেটে যাচ্ছে গুরুজি। লেকিন মর্দানা, এখানে কোথাও তুমি জল পাবে না, তোমাকে আরো অনেকটা পথ যেতে হবে। আমি আর পারবে না গুরুজি, আমি আর পারবে না, আর পারবে না। ওঠো মর্দানা, ওঠো। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড়ের গুহার মধ্যে এক পীর বাবা থাকে, নাম ওয়ালি কান্দারি। ওর কাছে তুমি কেবল জল পাবে। তুমি পারবে? তুমি পারবে ও পাহাড়ে উঠতে? আমি পারবে, আমি পারবে, আমাকে পারতেই হবে গুরুজি, যাবে। ফোট ফোট ফোটার, তফাত তফাত তফাত, ফোট ফোট ফোটার, তফাত তফাত তফাত। বাবা, কি বাবা, আমার কৃষ্ণে গোলা পেটে যাচ্ছে, কি বাবা, আমাকে একটু জল দেন। কে তুই? আমি কোনো আছে না আদমিকে পানি দিই না। আমি একজন কি বাবা, আমি তোর নাম ধাম কিছুই জানি না, তুই চলে যা এখান থেকে। আমি আমি ওর গুরু নানকের শিষ্য, কি বাবা, আমায় একটু জল দেন। কি? তুই ভণ্ড নানকের শিষ্য? তুই চলে যা এখান থেকে, তুই আমার কাছে এক ফোঁটা পানি পাবি না। আপনি আমাকে জল বলুন, আমার গুরুকে, আমার গুরু ভূত নয়। তোর গুরু যদি ভণ্ড না হয় তোকে পানি এনে দি, আমার কাছে তুই এক ফোঁটা পানি পাবি না। আমি নিরাকার সাধক, ভস্ম হয়ে যাবি তুই। চলে যা এখান থেকে। ফোট ফোট ফোটাস, তফাত তফাত তফাত, ফোট ফোট ফোটাস, তফাত তফাত তফাত। গুরুজি, ও পীর বাবা আমাকে জল দিল না গুরুজি। বুঝলো না? তুমি জরুর ভালো করে যাওনি মর্দানা। এজি গুরুজি, পীরই দিল না। জরুর, তুমি জরুর আমার কাছে কিছু লুকাচ্ছ। সাজ বলো মর্দানা, সাজ বলো। গুরুজি, গুরুজি, ও পীর বাবা আপনাকে পূর্ণ বললো আর আমাকে পূর্ণ পীরের ছেলে বলে তাড়িয়ে দিল। তুমি আর একবার ওর কাছে যাও মর্দানা। গুরুজি, আমি আর পারবে না, জল না পেলে আমি এখানেই প্রাণ ত্যাগ করবে।
मर्दाना उठो 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 ওই যে পাথরের চাইটা দেখতে পাচ্ছ পাথরের চাইটা তোমাকে ঘোরাতে হবে পারবে মর্দানা আমি পারবে গুরুজি পারবে পারবে আমাকে পারবেই হবে গুরুজি আমি পারবে আমি যাবে গুরুজি আমি যাবে ওরে ভণ্ড নরক, তোর এত বড় সাহস, তুই আমার কুয়োর জলকে খাওয়াস? তোদের দুটোকে আজ আমি পিষে মারবো। शांत हो जाओ मर्दाना शांत हो जाओ जय निरंतर जय निरंतर जय निरंतर ये तो चमत्कार হয়ে গেছে চমৎকার আরে এই কিছু আমি আগেও শুনেছি ও বড় পাথরে গুরু নানকের পাথরটা এখনো আছে শোনো তোমরা, কি হলো বানানো বিষয়? এত বড় পাথর কেউ তার হাত দিয়ে উঠতে পারে? अरे पारे पितर पारे अरे वाई गुरु सो पारे अरे से की तोड़ हम आम आदमी আছে ভগবান আছে ভগবান না, অসম্ভব। এ মন্টু তুই বল, এ কখনো সম্ভব? আমি জানি না রে ছোটু এটা কি করে সম্ভব ঠিক দিকে উঁচু বুড়ু পাথর আর উল্টা দিকে এটা মানুষ হতে পঞ্জয় রুখে দিল আবার পরক্ষণেই ভেবেছি এটা যদি সচ হয় তাহলে এটা তিনটে অস্তিত্বের সাথে লড়াই করতে পারে আরে আসল কথা হলো সাহস মনের ইচ্ছা যদি সাহস থাকে মনের ইচ্ছা থাকে সব হতে পারে সব সম্ভব হবে না কিছু হবে না ওরা আমার হরমনকে মেরে ফেলেছে হরমন কোনো ফিরবে না কোনো না हाँ हमार बाबूजिও মহল্লে রুটি সবজি বেচতো গমের দাম আনাজের দাম সব বেড়ে গেল ও ভক্ত চাচা কি সুভাগ করবে বললো বাবুজিও তামিল হলো আর এখন और আমার তো বাবুজি না, আমি চাচার কাছে মানুষ। রোজ সকালে খেতে বাড়ি করে ও গুরুদ্বারাতে যেত লস্যি বেচতে। আমি भी পড়া লেখা করে ওই চাচার মদদ করতে যেতাম। हाँ पर एक दिन गुरुद्वारे तो ठीक হলো, সবাই নাকি সভাতে যাবে, চাচা भी গেল কিন্তু ফিরল না। আমার চাচা জরুর ট্রেনে আছে और আমি আমার চাচাকে লিয়ে ফিরবো। हाँ আমার बेटा कमरा बिक्री नामे सारा देश घूरे लगा तो बिहार देश बंगाल देश मुंबई शहर और सबाई के বিপ্লবের কথা বলেছিল আমাকেও সামিল করবে তারপর একদিন ও ময়দানে একটা সভা হলো সবাই যাচ্ছিল ও গেল তারপর থেকে আমি আর ওর কোনো খবর পাচ্ছি না हाँ শুধু আমরাই নয় খবর পেলে আরো অনেক মানুষ আসবে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে বাঁচলে আমরা একসাথেই বাঁচবো আর মরলে একসাথেই মরবো ये मन तुम अरे देख अरे कागजों जी की लिखे दे अरे हम तो पढ़ी नहीं आगे अरे रविंद्रनाथ ये জালিয়ানওয়ালা বাগ হত্যার প্রতিবাদে আঙ্গ্রেজদের দেওয়া নাইটবাদী ছড়ে দিয়েছে বাহ গুরুদেব মেরেছে আমাদের সহি জবাব দিতে তো আমরা কি দিয়ে পারবো না ভয় করে মন্ত্রী ভয় করে ভয় আরে ভয় দেখানো তো প্রেসিডেন্টকে খেলা তো যুদ্ধ ভয় পাবে ওরা তোকে উদ্দ মারবে কই গান্ধী বুড়ি তো ভয় পায় নাই গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা ইংরেজদের
সরকার ঘুরিয়ে ঘুরিয়ে আগে আগে কাপড় খুললো। লবণ হত্যার করে চোট দিয়েছিল বলে ইংরেজরা তাকে কারারুদ্ধ করেছিল, তাও পারেনি তাকে দমিয়ে রাখতে। অবশেষে সেই দিনটা এলো, গান্ধীজি যেদিন ডাক দিল, ইংরেজ তুমি ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ইংরেজ তুমি ভারত ছাড়ো, ভারত ছাড়ো, ভারত ছাড়ো। তারপর এই মেদিনীপুর থানা দখলের উদ্দেশ্যে যখন এই পুরো মেদিনীপুরের মানুষ, তমলুকের থানা দখলের উদ্দেশ্যে পুরো মেদিনীপুরের মানুষ যেদিনকে মিছিল করেছিল, সেই মিছিলে ৭৩ বছরের নেতৃত্ব দিয়েছিল, সামনের সারিতে দাঁড়িয়ে গুলি চালিয়েছিল ইংরেজরা, তবু তাকে দমাতে পারেনি। এই ঘন্টা গুলি লেগেছিল তার, এই ঘন্টা। তারপর সে মাটিতে লুটিয়ে পড়েছিল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ध्यान से सुनिए, आप सभी को सूचित किया जा रहा है प्लेटफॉर्म से थ्रू ट्रेन आने वाली है। कृपया सुरक्षित दूरी बरकरार रखें। अभी नहीं गया तुम लोग? हाँ, अभी भी नहीं गया? सब फेंक तू उतार के। না, আমরা কেউ এখান থেকে যাবে না। যাবে না? না গেলে বহুত বুড়া হবে। ইয়া বুড়া হোগা। কালু জালিয়ানওয়ালা বাগে জোর হয়েছে ওই হবে। সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে শুট এন্ড ফায়ার। गोली मारबी? हाँ, गोली मार गोली। गोली खाबी? हाँ, सुअर का औलाद है। कल पंजाब जाबे, फिर पूरा देश जाबे। छोटू, छोटू, उठ छोटू, छोटू, छोटू देख छोटू, কিছুক্ষণ আগেও আমরা কেউ কাউকে চিনতাম না ছোটু, এখন আমরা সবাই একসাথে ছোটু। ছোটু ছোটু জালিয়ানওয়ালা বাগের খুন তোর শরীরে, আমার শরীরে, হ্যাঁ পাজি আমাদের শরীরে। জালিয়ানওয়ালা বাগে ছিল বেরোনোর একটাই পথ, আর সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা। আকাশে চাঁদ জ্বলজ্বল করছিল। চাঁদকে সাক্ষী রেখে ময়দানে সভা চলছিল, আর শুনছিল হাজার হাজার নিরস্ত মানুষ। জেনারেল ডায়ার একটা সাজোয়া গাড়ি और 100 জন अंग्रेज सेना নিয়ে এসে পুরা ময়দান ঘিরে ফেললো। अंग्रेज सेना ও নিরস্ত জনতার দিকে রাইফেল ত্যাগ করলো, और जनरल डायर ऑर्डर दिल फायर।
হ্যাঁ, ঘটনাটা হয়তো এরকমই ছিল। 100 বছর আগে কয়েকজন সাধারণ মানুষ হয়তো কোনো আন্দোলনে বনি করেছিল। ইতিহাসকে আমাদের বারবার ফিরে দেখার প্রয়োজন হয় তখনই, যখন একই অভিঘাত এই সময় এসে পড়ে। ক্ষমতার হস্তান্তর হলেও, শাসকের পরিবর্তন হলেও শাসন আর শোষণের নীতি বদলায় না। আর আমরা সাধারণ মানুষ হয় সেদিকে থাকি, এই বুঝি আমাদের উপর বিপদের কোনো খাড়া নেমে আসবে। আমরা অপেক্ষা করতে থাকি কোনো চমৎকারের, কোনো অলৌকিকতার। অথচ আমাদের মধ্যে যদি সাহস থাকে, মনে ইচ্ছা থাকে, তাহলে যে কোনো অসাধ্যকে আমরা সাধন করতে পারি, যে কোনো অত্যাচারীর পাথর হৃদয়কে আমরা গলিয়ে দিতে পারি। জালিয়ানওয়ালাবাগের ঘটনাটা যখন ঘটে, তখন শহীদ আজম ভগৎ সিং এর বয়স মাত্র 12 বছর। কিন্তু শহীদ আজম ভগৎ সিং সেদিনের সেই ঘটনা থেকে বিপ্লবের বীজ মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। জালিয়ানওয়ালাবাগের রক্ত ভেজা মাটি নিজের কাছে রেখেছিলেন ফাঁসির আগে মুহূর্ত পর্যন্ত। ইতিহাসের আয়নায় আমাদের বারবার মুখ দেখার প্রয়োজন হয়। আমরা ইতিহাসের আয়নায় বারবার মুখ দেখি। ভয়কে জয় করে এগিয়ে যাই, মৃত্যুকে জয় করে এগিয়ে যাই নতুন কোনো জায়গায়, নতুন কোনো দেশে। হ্যাঁ, মনপ্রীতের মতো আমারও কোনো কিছু জানি, তাই আমিও বেরিয়ে পড়েছি। এরকমই কোনো অচেনা অজানা কোনো স্বাধীনতার গল্প বলবো বলে আমার এই প্রিয় ছাত্রছাত্রীদের ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস এসবই ভূত হয়ে থাকা ওদেরকে দিয়ে কি পারবো না দেখতে আগামীর ইতিহাস। চলি। রাত্রি 10টা লেগে গেছে। যে এই নাটকটি আমরা এইটা কিছু অংশ একটু এডিট করলাম। নাটকটা করে আজকে এই মঞ্চে আমরা প্রথম রিকনস্ট্রাক্ট করেছি। নাটকটা এই 8-9 মাস হলো প্রথম নির্মিত হয়েছে। এই মনে হচ্ছে এই কাহিনী আমি সম্ভবত 18 বা 20 অংশ হবে, কিন্তু এটা একটু রিকনস্ট্রাক্ট করেছি কারণ সময়টাকে আমার মনে হয়েছে যে যদি এইভাবে চলতে পারি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর যেসব ছবি করেছি আমাদের যারা যারা আছে আমাদের মূলত মানুষ সবাইকে বলছি আমাদের জানাবেন। আমরা যেহেতু ইতিহাস আশ্রিত নাটক এবং আমাদের একটা দায় আছে ইতিহাসকে ফিরে ফিরে দেখার, তাই আমরা চেষ্টা করবো। একটু সময় চেয়ে নিচ্ছি আমাদের সবাই একটা সমাপ্তি সঙ্গীতের মধ্যে দিয়ে দেশীয় রঙ 2025 আমরা শেষ করতে চাই। এটা আমি প্রিয়াকে বলবো যে এবং সবাইকে বলবো যে এই গানের মধ্যে দিয়ে। বলছি স্যার কি বলবেন আজকে এই যে এদের নাটক যে দেখলেন সঞ্জয়ের? আসলে ভালো লাগছে সব থেকে যে আজকে প্রথমে এখানে আসার পর থেকে যে নাটকগুলো দেখতে শুরু করেছি সবগুলো বেশ প্রতিবাদের, সময়ের
এবং ইতিহাসকে ফিরে দেখার। কারণ আমরা যে সময়ে দাঁড়িয়ে আছি আর এই সঞ্জয়দের নাটক এই মাত্র শেষ হলো, সেখানে দাঁড়িয়ে ওরা এমন একটা প্রেক্ষাপটকে বেছে নিয়েছে, ওরা ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরে আমাদের প্রত্যেকের গালে একটা চর মেরে বুঝিয়ে দিতে চাইছে যে এই সময়ের মানুষরা, এই সময় যারা দেশের দায়িত্বে আছেন, শাসনের দায়িত্বে আছেন, তারা নিজেরা ভালো থাকবার জন্য মানুষকে মারছেন। আর সেই সময়টা নিজেরা নিজেদের মেনে মানুষকে ভালো থাকার কথা বলে গেছে, দেশকে ভালো হওয়ার কথা বলেছে, দেশকে ভালো রাখার কথা বলেছে। এইটা একটা বড় প্রাপ্তি। কারণ এখন আমাদের এমনই থিয়েটার নির্বাচন করার দরকার যে আমরা সেই সব মানুষ যারা দেশের জন্য নিজেদের প্রাণকে বিসর্জন দিয়েছেন, কারণ আমরা সমস্ত মানুষদের, সেই সমস্ত মানুষদের স্ট্যাচু বানিয়ে রেখেছি। তাদের আদর্শ, তাদের দেশত্ববোধ, তাদের দেশের প্রতি ভালোবাসা, তাদের যে কর্তব্য মানুষের প্রতি, সেইগুলো আমরা ভুলতে বসেছি। আমরা ওই বছরে একদিন করে সেই সমস্ত মহান মানুষদের পালন করি দিনটি, তাদের নীতি আদর্শকে কেউ মনে রাখে না, মনে রাখার চেষ্টা করি না। সেই দিকটাতেই সঞ্জয়রা, কেয়ারা আলো ফোকাস করেছে। সেই ফোকাসটা রেখেছে আমাদের অন্তত একটু এই সমস্ত যে মানুষ, নীরব মানুষ, আজকাল আবার মনে হচ্ছে সেই স্ট্যাচু। গতকাল একটি নাটক দেখেছি গোবরডাঙ্গার একটি দলের, সেখান থেকে একজন নির্বাক স্ট্যাচু, সে যেন বেরিয়ে এসে কথা বলতে চাইছে, আর রক্ত মাংসের মানুষগুলো নির্বিকার। সেই নির্বিকার মানুষগুলোকে সঞ্জয় কেয়া একটা ধাক্কা মারল এই প্রযোজনা নিয়ে। আর বড় প্রাপ্তি হচ্ছে এখানে যে সমস্ত ছেলেমেয়েগুলো, ছোট ছোট ছেলেমেয়েগুলো অভিনয় করলো, ওরা এত ভালো অভিনয় করলো। আমরা যারা দীর্ঘদিন ধরে থিয়েটার করছি, আমরা খুব অভিনয় করি, সেগুলো খুব যান্ত্রিক। এত বেশি অভিনয় করতে 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 সেগুলো খুব বেশি রাত্রি অভিনয় হতে হতে খুব যন্ত্রের মতো আমরা হয়ে পড়ি। কিন্তু ওরা একটা মাটির তাল, ওরা ওদের মতো করে চলছে। ওই যে কেয়ারা আগে বলছিল যে ওরা সবাই মিলে একটা থিয়েটার গড়ে উঠছে, সেইটা ওরাই নিষ্পাপ মানুষগুলো, ওরা এত চতুর হয়নি আমাদের মতো, ফলে ওরা ওদের মতো করে এত সুন্দর অভিব্যক্তি প্রকাশ করছে। আমার খুব ভালো লেগেছে। এই নাটকের অনেক অনেক বেশি অভিনয় হওয়া উচিত। আর সঞ্জয় কেয়ার একটা দারুণ কাজ করছে, আগামী প্রজন্মকে তৈরি করছে। ইউনিটি মালঞ্চরে বিনোদিনী মঞ্চ নির্মাণ হচ্ছে। আমরা মনে করি এই সমস্ত ছেলেমেয়েদের জন্যই যেন আমাদের ওই মঞ্চ নির্মাণ হচ্ছে। আগামী দিনে ওই মঞ্চে ওরা দাপিয়ে বেড়াবে। এইটুকু সঞ্জয়বাবু কি বলবেন আজকে আপনার নাটকের যে ব্যাপারটা? ধন্যবাদ দেবাশিস বাবুকে। হ্যাঁ, যে কি নাটক কেমন সার্থক হলো, কি বলবেন আজকে যে আপনার? আমার নাটক সম্পর্কে কি বলতে পারি, এটা আমার নাটক, আমাদের নাটক। দেবাশিস স্যারের মতো মানুষরা যেটা বলে, যেভাবে বলে, সেটা আমাদের কাছে পাথেয়। আমরা সেই পথে এগিয়ে চলবো। এবং এই যে নবীন প্রজন্ম, আগামী প্রজন্ম, তারাও যাতে এই মানে সৎ থিয়েটার বা ট্রুথ থিয়েটার বলে আমরা জানি, সৎ নাট্য যেটা, সেই সৎ নাট্যের আধারে আমরা যদি আমাদের মনের কথা, যে কোনো ভয়কে উপেক্ষা করে, অবজ্ঞা করে, কোনো শাসনযন্ত্র, শোষণযন্ত্রকে উপেক্ষা করে আমরা আমাদের কথাটা আমাদের থিয়েটারের মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে যদি বলতে পারি এবং সেটা জানাতে পারি মানুষজনকে, তাহলে অবশ্যই একটা সামাজিক পরিবর্তন আসবেই। যে সামাজিক পরিবর্তনের মধ্যে এই নবীন প্রজন্ম, এরা একটা সুন্দর সুস্থ পৃথিবী জন্ম দিতে পারবে, যে পৃথিবীতে আমরা শ্বাস নিতে পারবো, যে পৃথিবী আজকে শ্বাসযোগ্য নয়, এটাই মনে করি। কি বলবেন বন্ধু, আপনি কি বলবেন? কেয়া বলুক, কেয়া অসাধারণ অভিনয় করেছে এই নাটকে। নমস্কার সবাইকে। আমার ভালো লেগেছে যে এই অনুষ্ঠানের সফলতা, সেটা আপনারা বলবেন, দর্শক বলবেন তাদের কেমন লেগেছে, তাদের বিনোদনের জন্যই তো আমরা। কিন্তু আমার ভালো লাগছে যে দেবাশিস দা, কনক দা, এরা অত্যন্ত এই থিয়েটারে, আমাদের বাংলার থিয়েটারে একজন স্বনামধন্য ব্যক্তি শুধু নয়, এত ব্যস্ত, সেই এত ব্যস্ততার মধ্যেও এই দুটো দিন একদম শেষ রাত পর্যন্ত সময় দিয়েছেন
এইটা আমাদের প্রাপ্তি যে এই মানুষগুলো আমাদের পাশে আছেন। আমরা তো অনেক জুনিয়র, এদের দেখে দেখে আমরা শিখি। তারা যখন মাথার উপর হাতটা রাখে বা আমাদের পাশে এসে দাঁড়ায়, মনে হয় যেন আরও দূর এগিয়ে যেতে পারবো। কারণ দেখছেন সবাই ছোট ছোট জুনিয়র অনেক, এই মানুষগুলোকে যখন আমরা পাই তখন মনে হয় আরও অনেক দূর যেতে পারি আমরা। এইটুকু আমাদের আশীর্বাদ করবেন আপনারা সকলে, আমরা যাতে আরও 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 কাজ করতে পারি। ধন্যবাদ রইল আমাদের চ্যানেলের তরফ থেকে। ভালো থাকবেন সবাই।